মন্দিরের বাইরে কতগুলো ছেলে আছে তারা মিথ্যে কথা বলে ভিডিও করছে। যখন দেখছে যে জিনিসটা হাতের বাইরে চলে যাচ্ছে তখন আমাদেরকে খারাপ করার জন্য ওরা নিজেরা মন করা কথা বলে ভিডিও বলছে মন্দিরে নাকি আমরা বলেছি আমরা মায়ের থেকে বেশি। এটা কি হতে পারে? আমাদের তো এতদিন চেনেন। আজকে আমি সুন্দরীর জন্য পুজো দিতে এসেছি, সেখানে যখন সুন্দরীর পুজো দেওয়া হয়েছে জাস্ট একটা ছবি তোলা হয়েছে, এগুলো হচ্ছে একটা স্মৃতি, কারণ সুন্দরীর একটা স্মৃতি হয়ে আমাদের আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে চান। আমার কথা হচ্ছে যেটা ফোন জমা নিয়ে ঢোকাও, না হলে বড় বড় করে লিখে দাও ভিডিও করা এলাউ নয়, তোমরা সেটা করছো না। যখন আমরা বলি তাহলে সেলিব্রিটিদের কেন করা হয়, বলছে আপনারা সেলিব্রিটি আগে হন তারপরে এসে এগুলো করবেন, মানে সেলিব্রিটিদের জন্য মা আলাদা আমাদের জন্য আলাদা। আজকে বড় মায়ের ব্যাপারে পুজো দিতে আজকে সেটা বলাতে কিছু অসভ্য অশিক্ষিত এক্স্যাক্টলি অশিক্ষিত ছেলে বলছি যাদের কমিটিতে কি করতে পা চাটার জন্য কিছু কিনা আই হ্যাভ নো ক্লু, তারা যা নয় তাই বলছে। আর এখানে এরকম প্রচুর মানুষ আছে লাইনে যারা আমাদের চিনতে পেরেছে, যারা এগিয়ে এসেছে, যারা কথা বলেছে। বাট এই ভিডিওটা আমি ডেফিনেটলি আপলোড করবো। এই যে ব্যবসাটা এখানে দাঁড় করিয়েছে, এটা তো প্রথমবার না যে বড়মার কাছে আমি আসছি, বহু বছর ধরে আমরা আসছি। এই ভিডিওটা আজকে আপলোড তো হবেই। আপনারা দেখুন যে এই বড়মা নৈহাটির আরেকটা রূপ, ধর্মহট যার যার বড়মা সবার, এই প্রোপাগ্যান্ডাটা বন্ধ করুন আপনারা। এই প্রোপাগ্যান্ডাটা শুধু যখন সেলিব্রিটিরা আসবে তখন টাঙাবেন, বাকি সময় নামিয়ে নেবেন। আজকে বড় মায়ের কাছে পুজো দিতে আমরা এসেছি, আপনাদের তো বলেই আমরা এলাম, কিন্তু এসে যে অভিজ্ঞতাটা হলো, মানে মা সবসময় মাথায় থাক, আমার মনে থাক, কিন্তু এখানে আমার আর মনটা উঠে গেল যে মায়ের কাছে পুজো দিতে আসবো, কারণ মায়ের কাছে পুজো দিতে আসলে এত দূর আসা দরকার নেই, কারণ মা সব দেখছে। আজকে পুজো দিতে এসে যে হ্যারাসটা আমাদের হতে হলো, যে সেলিব্রিটিদের জন্য আলাদা রুলস, আপনাদের জন্য আলাদা রুলস, আপনি আগে সেলিব্রিটি হয়ে দেখান তারপরে আপনি রুলসটা ফলো করবেন। মানে মা তা মানে না, মায়ের একটা ভিডিও নেওয়া হয়েছে মায়ের মূর্তির, এমন না যে আমাদের মায়ের মূর্তির, আর মায়ের ভিডিও আজকে সোশ্যাল মিডিয়ায় সব যখন বড় বড় টলিউডে সেলিব্রিটিরা এসে নিজেদের ফিল্মের প্রমোশন করছে তখন তো এদের এই রুলসটা থাকে না। আর তারপরেও যদি তোমাদের এতই প্রবলেম হয়, তোমরা বড় বড় করে লিখে দাও ভিডিও বা ফটো তোলা এলাও না, বা ফোন জমা দিয়ে মন্দিরে ঢোকাও, তাহলে তোমাদের এই জিনিসটা হবেই না। কিন্তু আজকে এত বড় হ্যারাসমেন্ট হয়েছে। বড় কথা, ওনাদের যদি ব্যবহার ভালো হতো আলাদা কথা হতো। ওনাদের ভেতরে কয়েকটা ছেলে আছে তারা এত বিশ্রী ভাবে ব্যবহার করে, তাদের মুখের ভাষা মায়ের মন্দিরে দাঁড়িয়ে এত খারাপ, তারা এত কিছু কথা বলে। এবার আমাদের অনেক মানুষ চিনতে পেরেছে, সেখানে তারা আমাদের সাপোর্টে কথা বলছে যে ঠিক আমরাও শান্তিতে পুজো দিতে পারি না, এরকম এরকম ব্যাপার। তখন কয়েকটা ভেতরের ছেলে নিজে থেকে ভিডিও অন করে বলছে নাকি আমরা ওখানে ভেতরে চিল্লে বলেছি যে আমরা মায়ের থেকে বড়, এই সেই। এটা ভিডিও আমার কাছেও আছে, এটা মানে স্বপ্নেও কল্পনা করা যায় না এরকম ধরনের কথা। ওরা মন গড়া ছেলে, মানে 5-6টা ছেলে বাইরে বাড়ি বেরিয়ে সেই সিটি বাজাতে বাজাতে এরকম ভাবে একটা বাজে অসভ্যতামি হ্যারাসমেন্টের মাঝখানে এটা বড়মার মন্দিরে চলছে। যারা যারা ভাবছেন না দূর দূর থেকে ট্রাভেল করে বড়মার মন্দিরে পুজো দিতে আসবেন, আজ থেকে পুজো দিচ্ছি না, বহু বছর ধরে পুজো দিচ্ছি, এই ব্যাপারটা আভাস পাইনি তা না, আভাস পেয়েছি। বাট আজকে যেটা রিয়েলাইজেশনটা করলাম, এখানে কি, এখানে ব্যবসা চলছে। বড় মায়ের ছবি নিয়ে ঘরে মন দিয়ে পুজো দিন, মাকে ডাকুন, একদম জায়গাতে আছে, এদের এখানে এসে অপমানিত হবে। এটা একটা ব্যবসা ট্র্যাপে পরিণত হয়েছে। আর বাইরে যে সকল ছেলেগুলো আছে, না তাদের পেটে শিক্ষা আছে আর না ভক্তি আছে, দুটোর মধ্যে কিচ্ছু নেই। এই ট্র্যাপ থেকে বিরত থাকুন। একটা মালা চাইছে যে গাড়িতে পড়া হবে না, কেন হবে না? সেই মালাগুলোই তো আমার দোকানে যাবে না, একটা মালা দিলে। একটা ব্যক্তি গাড়ি পুজো দিতে এসে গাড়ির চাবি পুজো দিয়ে বলছে যে আমাকে একটা মালা দেবেন, গাড়িতে পড়াবো, দিল না। সেই নিয়েও আমরা কিছু বলিনি, আমরা জাস্ট নিজেদের মতো পুজো দিয়ে মায়ের একটা ভিডিও করেছি পিছন থেকে। হ্যাঁ আমরা কিন্তু দেখছি সেলিব্রিটিদের ব্যাপার আলাদা, নিজেদের সেলিব্রিটি ভাববেন না, ঠিক আছে? দেখে দেবো, কিন্তু নিজেদের সেলিব্রিটি ভাববেন না। সেলিব্রিটিরা যখন আসে ওনারা সেলিব্রিটি, তাই ওনারা ভিডিও করে ছবি তুলে। আপনারা সাধারণ মানুষ, সাধারণ মানুষের মতো পুজো দেবেন। এই কথাটা বলার পর কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি। আমি কিন্তু 10টা কথা শুনিয়েছি এবং আমার সাথে 10 জন সাপোর্টও করেছে, 10 জন আতেল মানে সেন্সলেস মানুষ যারা আছে তারা বোঝেও না কিছু আছে। আর কয়েকটা ছেলে যারা প্রোপাগ্যান্ডা ছড়ানোর চেষ্টা করেছে তাদেরও আমি ভিডিওতে নিয়েছি। অ্যান্ড আপনাদের এই কথাটা মাথাতে রাখা উচিত যে কিভাবে এখানে একটা বিশ্রী রকমের ব্যবসা কিন্তু নৈহাটিতে চলছে।